পমফ্রেটের রসার মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে আমি এখানে দুটো পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি। আজকে আমাদের রেসিপি হচ্ছে পমফ্রেটের রসা। তার জন্য ইনগ্রিডিয়েন্টস যেগুলো লাগবে আমরা দেখে নিই। ওটা হচ্ছে 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন হলুদ, নুন আন্দাজ মতন। এখানে আমি লাল কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, দুটো টমেটো, দুটো পেঁয়াজ, আর গার্নিশিংয়ের জন্য আমি এখানে ধনেপাতা নিয়েছি। পমফ্রেট মাছ দুটোকে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। আজকের রেসিপিটা আমরা সরষের তেলে করব। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে 3 টেবিল স্পুন সরষের তেল ঢেলে নিয়েছি। এবার মাছটা আমরা ফ্রাই করে নেব। গ্যাসটাকে আমরা স্লো ফ্লেমে রেখে দেবো আর কভারটা লাগিয়ে দেব। আমরা দেখতে পাচ্ছি মাছটা ফ্রাই হয়ে গেছে। আমি গ্যাসটাকে অন করে এবার পমফ্রেটগুলোকে উল্টে দিচ্ছি। মাছগুলো হয়ে গেছে ফ্রাই করা। এবার আমি এগুলোকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এবার পেঁয়াজটাকে আমি কুচি করে নিয়ে এই তেলটার মধ্যেই ভেজে দেবো। আপনি লম্বা কুচিও করতে পারেন, এখানে আমি ছোট কুচি করেছি। পেঁয়াজটা গ্যাসটা অন করে যতক্ষণ না সফট হবে ততক্ষণ ফ্রাই করতে হবে। আর একটু যখন পেঁয়াজটা ট্রান্সলুসেন্ট হয়ে যাবে তখন এর মধ্যে আদা আর রসুনটা দিয়ে দেবো। এবার আমি আদা পেস্টটা দিয়ে পেঁয়াজটার সাথে মিক্স করে নেব। আদাটা মিক্স করে নিয়ে রসুনের পেস্টটাও পেঁয়াজটার মধ্যে দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। আর গ্যাসটাকে একটু স্লো করে নেবেন, নয়তো মশলাটা জ্বলে যাবে। আমরা দেখতে পাচ্ছি মশলাটা ব্রাউন হয়ে গেছে আর পেঁয়াজটাও অনেকটা ফ্রাই হয়ে গেছে। এবার আমি এর মধ্যে হলুদটা অ্যাড করে দিলাম। টমেটোটাকে আমি কাঁচা লঙ্কার সাথে পিউরি করে নিয়েছিলাম, তো এবার এই পিউরিটা অ্যাড করে দেব। মশলাটা যতক্ষণ কষছে আমি আন্দাজ মতন এখানে
1 টিস্পুনের মতো নুন দিয়েছি। আপনাদের দরকার লাগলে আপনারা আরেকটু বেশি অ্যাড করে নিতে পারেন। এবার মশলাটার সাথে ভালো করে কষিয়ে নেব। আমরা দেখছি মশলাটা এখন ভালোভাবে কষা হচ্ছে, এখনো আরেকটু টাইম লাগবে এটা কষাতে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার সাইড দিয়ে তেল বেরিয়ে গেছে আর মশলাটা কষে গেছে ভালোভাবে। আমরা দেখতে পাচ্ছি তেলটা ছেড়ে এসছে। আরও 1-2 মিনিট আমি এটাকে ভালো করে ফ্রাই করব। করার পর 1 কাপের মতন জল এটাতে অ্যাড করে দেব। আমি এখানে একটু গরম জল অ্যাড করে দিচ্ছি। জলটা অ্যাড করে কষানো যে মশলাটা আছে ওটাকে ভালোভাবে মিক্স করে নেব। স্লো ফ্লেমে দিয়েই আমি এটার কভারটা লাগিয়ে দেব। আমার ঝোলটা ফুটতে শুরু করেছে। এবার আমি পমফ্রেটগুলো যেগুলো আগে ফ্রাই করে রেখেছিলাম ওগুলো ঝোলের মধ্যে ছেড়ে দেব। আবার আমি কভারটা লাগিয়ে দেব। মাছটাকে এবার আমি উল্টে নেব। এবার আমি ধনে পাতাটা অ্যাড করে দেব। আমরা দেখতে পাচ্ছি যে গ্রেভিটার থেকে সাইড থেকে তেল বেরিয়ে গেছে। মাছটা রেডি হয়ে গেছে। এবার গ্যাসটাকে বন্ধ করে দিয়ে আমি মাছটাকে সার্ভিং প্লেটে নামিয়ে নেব। আজকের রেসিপি রেডি হয়ে গেছে। আমি সার্ভিং প্লেটে গার্নিশও করে দিয়েছি। আর এটাকে সাদা ভাত দিয়ে আপনি সার্ভ করতে পারেন।